ঠিক আছে তুমি দাঁড়া করে রাখলাম আমাকে। জি দুঃখিত, মাফ করবো। আচ্ছা এমনিতে হাঁটতে পারলে ভালো হতো, কিছু মনে করবে না। মূলত আমার বিষয়ে তো আপনি মোটামুটি মনে হয় অনেক কিছুই জানেন, যার কারণে মাঝে মধ্যে দেখি যে আপনি কিছু বলেন। এটা কোনো সমস্যা না, আপনি বলতে পারেন। এটাতে আমি কোনো অভিযোগ করছি না বা কিছু বলছি না, সমস্যা নেই। আপনি যাই ইচ্ছা বলেন, সমস্যা নেই। মানুষজন অনেকেই তো বলে, তাই না? তা আপনি বলছেন, কোনো সমস্যা নেই। ভালোই তো জানাবো, তাই না? এটা বিষয়টা কোনো সমস্যা নেই। বিষয়টা হলো যে আমার বিষয়ে মোটামুটি অনেক কিছুই হয়তো জানছেন, বা আমি আপনার বিষয়ে এরকম কিছুই জানি না বা চিনি না, বা কিছুটা জানতে চাচ্ছি। আমার প্রথম পরিচয়টা হচ্ছে যে আমার নামটা হচ্ছে জানেন, জিসান নাম। আপনার নামটা কি? সমস্যা কি তোমার? কোনো সমস্যা না, আপনি কি পরিচিত হচ্ছি, জাস্ট না পরিচিত হতে পরিচিত পারি না আপনার সাথে। না আমি তোমাকে চিনি, তুমি সম্পর্কে জি জি জি। ভাতিজা হও। ভাতিজা মানে বুঝো? হ্যাঁ ধরেন, তোমার আচ্ছা আব্বার সাথে ভাতিজাই বলেন। আমাদের সাথে ভাই সম্পর্ক। ভাই ঠিক আছে, সম্পর্ক পরিচিত আর তোমার হয়েছে, ঠিক মূলত আছে। কি প্রয়োজন, কি তোমার বলো? কি প্রয়োজন আমার সম্পর্কে, কি প্রয়োজন, আমার কি ডাটা প্রয়োজন, তোমার কি লাগবে? মূলত নামটা জানতে চাচ্ছি, বা একটু পরিচিত হতে চাচ্ছি আপনার সাথে। আমার নাম একটু। জোসেফ। জোসেফ। হ্যাঁ, আমার নাম জোসেফ। সুন্দর একটা নাম। আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম আগে, এখন কোনো রাজনীতি ফাজনীতি কোনো কিছু আমি যাই না। ভালো ভালো। ব্যাটমিটি করি, চাকরি বাকরি করি। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তো বাবা মা কেউই বাইচা নাই। আহ, মা চলে গেছে জানাত বসে। আজকে আপনার 36 দিন হয়। সত্যি 15 তারিখে কষ্ট পেলাম। 15 তারিখে 40 দিন হবে। চল আর মসজিদের দিকে বাবা মারা গেছে আরো 6 বছর আগে। ঠিক আছে, এখন নিজের কাজকর্ম চাকরি বাকরি এগুলো নিয়ে থাকি। আর আশপাশে যারা থাকে তাদের ভালো চাই। হ্যাঁ ভালো ভালো চাই বলতে এগুলো তো বুঝো? জানি। জি জি জি। হ্যাঁ, অবশ্যই ওইভাবে তো। থাইকো, ওইভাবে চইলো। আর তুমি কিন্তু বুঝতেছো আমি কি বলতে চাচ্ছি। না ঠিক এটা আছে, তো আমি, তো এটা তো নেক্সট ওই ফ্যামিলির চিন্তাটা একটু কইরো। বাবা আছে, মা আছে। জি জি, বাবা আপনি আমার সুন্দর বাবা কথা যেরকম বলছেন। চলে গেছে 6 বছর জি হয়ে জি। গেছে। দুনিয়া কেউ চিরস্থায়ী না। চিরস্থায়ী। তোমার আমার আব্বু বাবা একসময় অনেক চলে বয়স্ক যাবে, হয়ে তুমিও গেছে, অনেক একসময় বেশি চলে যাবে, বয়স্ক হয়ে গেছে। তুমিও থাকবা না। জি ঠিক অবশ্যই। আছে, বাবা মান সম্মানটা ধরে রাখার চেষ্টা করো। অনেক কি সুন্দর বলছি? একটা কথা বলছেন। আমার তুমি পরিবার, আমি আমার আমি ফ্যামিলি। আমি অবশ্যই আশা করি তুমি জেন্টলম্যান শিক্ষিত একটা ছেলে। যেটা বলছি অবশ্যই তুমি হ্যাঁ বুঝতে আমার পারছো। ফুফু, আমার প্রতিবেশী। আমি কি বলছি, জি জি। যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো। আত্মীয় স্বজন, ঠিক আছে, জি আমি আমি জানি। যেটা বলছি সেটা তুমি বুঝতে পারছো। জি সেটা ঠিক তো আছে, বুঝতে অর্থাৎ পেরেছি। নিজে একটু টেক কেয়ার করে চলবো। আর জানি নিজের জানি। একটা ওয়েট আছে, ওই ওয়েটটা নিয়ে হ্যাঁ চলাফেরা করবো। দেখা গেলো ঠিক যে আছে, আমার রাস্তায় আপনার এরকম কথা নর্দমা শুনে। কর্দমার সাথে, জি জি বুঝতে ঠিক পেরেছি। আছে, হাঁটাচলা করলে নর্দমা কর্দমা হইতে হইব। বুঝতে সেটা পারছি? তো ঠিক আছে। কোথায় পড়েন আপনি? কিসে পড়েন? আমার তো ভার্সিটি গ্যাপ গেছে। পড়েন কিসে? মানে এখন বর্তমানে কিছু করছি না, আমি বর্তমানে ফ্রিল্যান্সিং কোন করছি, পর্যন্ত কম্পিউটারে পড়াশোনা কাজ করছেন? করছি। ইন্টার। ইন্টার। 98-এ পরীক্ষা দিছি। আচ্ছা আচ্ছা। 98, 98। এখন কত চলে? 24। 24 বছর ঠিক আছে, আগে। ম্যাক্সিমাম 26 বছর আগে পরীক্ষা দিছি এসএসসি পরীক্ষা। জি জি। অতএব আপনি আমাকে কিছু বুঝায়েন না। না ঠিক আমি আছে, জানি। এটা আপনাকে যেটা বুঝানোর আমি বললাম, কিছু। আমি বেশি কিছু বলতে লজ্জা পাচ্ছি। তারপর আমি না ওইখানে বসে আছি, আপনি ওইখান থেকে আমার এখানে নিয়ে আসছেন। আয়না দাঁড় করে রাখছেন, মোবাইল টিপতেছেন, কি মাথা সমস্যা? জি না, আপনি হ্যাঁ? গানটা বন্ধ করতে বলেছিলেন, আমার একটু টাইম আছে, দুঃখিত। আচ্ছা আমি মূলত এইটাই মূলত জানার জন্য আপনি মূলত কি ভবিষ্যতে কাজ কি করেন? পড়াশোনা করার ইচ্ছা আছে, না ব্যবসা বাণিজ্য, বাবার চাকরি বাকরি কোনো কিছু কাজ বাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ কিছু একটা তো অবশ্যই করতে হবে, এভাবে তো আর দিন যাবে না। খেলায় খেলায় সুন্দর ঘুরা কথা ফিরা বলছেন। দিন যাবে? দিন যাবে না। কি বাইরে চলে যাবেন, না ঢাকা থাকবেন, বাংলাদেশ থাকবেন, না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কি করবেন? বাইরের প্ল্যান যেটাই করতেছেন ওইটাই কইরেন, ওইটা নিয়ে পড়ে থাকেন। যেটা করছি। ঠিক কি আছে, করছি? আর কি যেটা আচ্ছা করবেন, কম্পিউটারে। যেটা ভবিষ্যতে করবেন, আচ্ছা আচ্ছা ওইটা নিয়েই পড়ে থাকেন। হ্যাঁ একটা লক্ষ্য ঠিক নিয়ে আছে, তো থাকতে হ্যাঁ হবে যে সেটাই, এই একটা লক্ষ্যের উদ্দেশ্য দিকে তো আগাতে থাকে, হবে। জীবনে একটা উদ্দেশ্য জি, থাকে না? সুন্দর একটা কথা বলছেন। সেটাই। আর ওই বাবার চিন্তাটা একটু কইরেন। জি জি অবশ্যই। আমার বাবা চলে গেছে 6 বছর হয়েছে, বাবা কারো চিরস্থায়ী না। মা আপনিও সবচেয়ে বেশি চিরস্থায়ী আপন না। হয়, আমি সবসময় মার কাছে সব কথা আপনিও শেয়ার করি। চিরস্থায়ী না। জি আপনি মার অবশ্যই। কাছে, ঠিক আছে, আমরাও মার কাছে এমন কিছু শেয়ার করতাম। আপনার এক মার মাসের কাছে মতো মা ছেলেরাও আছে। সবকিছু শেয়ার করে। জি ঠিক জি। আছে, আপনার আম্মু তো আপনাকে অনেক কিছু বুঝায়, বুঝেন না জি কেন? সবসময় বুঝে বুঝেন আমাকে। না কেন? জি সমস্যা, এটাই। প্রবলেম মাথায়? আচ্ছা তাহলে মার কথাটা চিন্তা ভাবনা করেন, আব্বুর কথাটা চিন্তা ভাবনা করেন। জি আর নেক্সট ফিউচার যেটা করবেন সেটা নিয়ে ব্যস্ত থাকেন। জি ঠিক আছে, অবশ্যই, হ্যাঁ। এই সারাদিন তো আপনাকে দেখে এই চিপা ওই চিপা এলামি খেলামি, হ্যাঁ, মানুষের কাছে বাজার অনেক থেকে সময় অনেক কিছু শুনছি। জি জি আর জি আমি বুঝতে নিজের পেরেছি। চোখেও তো হাঁটি, তো দেখি আপনাকে। দেখেছি। কখনো কিছু বলছি, জিজ্ঞেস করছি? জি না। হ্যাঁ, প্রয়োজন মনে করি, কারণ আপনার গার্ডিয়ান আছে। জি ঠিক আছে, তারপরে যতটুকু বললাম এক্সট্রা বললাম, বাড়তি বললাম। জি। আমাদেরকে এরকম বলার মতো কেউ ছিল না। আপনাকে আমি যেটা বললাম, হ্যাঁ দেখাশোনার মতো একজন মানুষ আমাদেরকে প্রয়োজন। বোঝানোর মতো ওরকম কোনো গার্ডিয়ান ছিল না। ঠিক আছে, গার্ডিয়ান ছাড়া তো তো আপনি মানুষ যা যা বোকাটে হয়ে কি যায়। ভাবেন জানি না, না কারণ না আপনি আমি কি ভাবছি? চাচা ভাবতে পারেন বা যেটাই মনে করেন, আপনার জি। যেহেতু বয়সটা আমার কম না। জি ঠিক আপনি আছে, অবশ্যই অনেক আমার অভিজ্ঞ। 43 চলতেছে, অলরেডি 43 চলতেছে আমার। হুম। ঠিক আছে, তো আমার এই 43 বছর বয়সে আপনার ছেলে মেয়ে আছে? আমাকে আমার বিয়ে হওয়ার আগে কেউ আমাকে এভাবে বুঝায় না। হ্যাঁ, আমার একটা ছেলে, আপনার ছেলের নাম কি? তাওহিদ। তাও উনি মানে কোন ক্লাসে ও পড়ে? এখনো ভর্তি করেনি, মাদ্রাসায় আছে, মাদ্রাসা পড়ে। ও তাই ভালো ছিল। ভাইয়া কেমন আছে?
আমার সাথে কথা বলবো ওই কিবা থেকে রেখে এসে এখানে আইন অবস্থায় 3 মিনিট দাঁড় করা রেখে দিচ্ছি ঠিক আছে মোবাইল না রে এরকম সমস্যা কিন্তু হবে না বুঝাবা বুঝবে না কততে কিভাবে বুঝবে না মিয়া? তোমার আমার কিছু শিখাইতে হবে তুমি কি বুঝো না কি জানো না সবই দেখছো সবই জানো সবই বুঝো হ্যাঁ এদিক দিয়ে তো আবার বুঝাবা বুঝলে অবশ্যই বুঝবে ম্যাচুর ছেলে না অবশ্যই বুঝবে না কেন বুঝাবা এগুলা চোখে দেখতে খারাপ লাগে কষ্ট আমার বাবা অনেক বেশি বাবা মা প্রত্যেকটা বাবা মার কাছে প্রত্যেকটা সন্তান আর কি যে কি বাবা না হইলেও বুঝবা না যদি বাবা হয়ে যায় বলবা তখন বুঝবা ঠিক আছে তো কোনো বাবা মা কোনো সন্তানে খারাপ চায় না কখনোই না আর এরকম একটা ছেলে এত সুন্দর একটা চকলেট বয় যদি এরকম হয় এটা তো দেখতে খারাপ লাগে না হ্যাঁ? তোমাদেরও তো হয়তো বয়স ছোট হবে কিন্তু পাশাপাশি ঠিক না বুঝবে না হাতের কাজ করবা এর উপরে কোনো ওষুধ নেই তোমাকে সবাই সাপোর্ট অবশ্যই ঠিক আছে কারণ ওর মতো একটা ছেলে যদি নষ্ট হয় এটা চোখের সামনে খারাপ লাগার মতো ঠিক না ওর কম কিসে কমতি কিসে ওর কি নাই কি লাগবে এরকম করে কেন বুঝাবা এটা কিন্তু তোমাদের কিন্তু আল্লাহকে জব্দি করতে হবে তোমাদের জব্দি করতে ভালো লাগে সুন্দর একটা কথা তোমার সামনে আমি ভুল করতেছি আমি ছোট কি তোমার বড় সেটা বড় ব্যাপার না তুমি আমাকে শিক্ষা দিবা এটা হচ্ছে বড় ব্যাপার কারণ আমি তোমার সামনে ভুল করতেছি বাবাও যদি সন্তানের সামনে ভুল করে সন্তান উচিত বাবাকে বুঝাবে সন্তান যদি ম্যাচুর হয় আমাদেরকে এভাবে বলার মতো কেউ ছিল বুঝছো? আমরা এই কারণে ধরো বেশি নষ্ট হয়ে গেছি ঠিক আছে এখন আর কি খুব মিস করে তো লাভ নেই কোনো সময় চলে আসছে লাভ নেই ওর এরকম একটা সময় তখন যাবে ও নিজের কোপাল নিজে থাপড়াবে বাবা মা এগুলো করো না বাবা তোমার আব্বুকে আমরা সবাই খুব সম্মান করি ঠিক আছে আমার বাবা সবসময় বলেছে খুব অনার করি দেখলে দেখার আগে সালাম দেই একসঙ্গে নামাজ পড়ি ঠিক আছে অতএব এগুলা আর কি একটু আর কি ওই যে ওরা কিভাবে চলে দেখো না ওর বাবা এই সম্মানটা নিয়ে অনেক থাকে কিছু কিন্তু বোঝায় করে আমাকে যে পুরে করে থাকে কিন্তু ওর কিন্তু সম্মানের অভাব নাই এই অত্র এলাকায় ওকে সবাই পছন্দ করে ঠিক আছে বাবা ভালো সম্মানটা ছেলে নিয়ে অনেক বেশি কষ্ট পায় যে আমার কারণে ও বাবা খুব ভালো সম্মানটা তুমিও পায় ভালো না ছেলে কিন্তু তোমাকে ওকে যেরকম মিস করি আমরা বা মানুষ যেরকম মিস করবে তোমাকে এরকম আমার মিস করবে না আমি ঠিক কিছু আছে? করে যেতে পারি না অতএব নিজেকে খারাপ নিজে থেকে গড়ার চেষ্টা করো কথা বুঝছো বেশি খারাপ লাগবে ওদের সাথে এসে একটু টাইম পাস করবা ভালো লাগবে ঠিক আছে ওরা তো খারাপ সঙ্গ দেয় না কখনো ওদের সাথে চললে ভালো কিছু শিখতে পারবা যেটা তুমি অন্য জায়গায় কাজে খাটালে তোমার সম্মান বাড়বে জ্ঞান বাড়বে ইজ্জত বাড়বে টাকা পয়সা আসবে আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইমরান হাসান একটু বুঝাই আচ্ছা ঠিক আছে ভালো থেকো আচ্ছা কিছু মনে করবেন না মাফ করে দেবেন আপনি কি কাজ করেন পড়াশোনা করতেছে পড়াশোনা করছেন আমার থার্ড ইয়ার ভালো ভালো এরকম ভার্সিটি মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটি ভালো একটা ভার্সিটি ফেসবুকে নেক্সট দিতে হয় কয়েকবার নতুন করে অ্যাকাউন্ট করতে ও তাহলে এখন মনে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টটা হ্যাঁ পিকচার ভাইয়া তুমি বললো সন্ধ্যার সময় পারে এই সন্ধ্যার সময় সন্ধ্যার সময় বাইরে ছিলাম তো ভাইয়া আমি তো সন্ধ্যার আগে থেকে গেলাম কেমন লাগে আমি কই ছিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেট করে দাও ঠিক হয়ে যাবে অসুবিধা যদি নাম্বার অনেক কিছু চাই পুরোটা দিছি না জিরো বাদ দেবো
সাতাশে যাবো না তুমি? হ্যাঁ যাবো। কোন মসজিদে নামাজ পড়ো? এইটাতে? সাতাশে নামাজ পড়ো। হ্যাঁ 87। ঠিক হয়ে যাবে। তাহলে তোমার কয় ভাই বোন? 2 ভাই। আরেক ভাই কি করে? সেটা না বড়। ও এটাই ব্যবসা? ও এটাই দোকান? ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আমাকে ভালো করেছিলাম, আমাকে ভালো করেছিলাম। আমি বুঝতে দেই এদিকে আয় ফার্মেসি কেন? কোন ফার্মেসি? কি কিনবা? কেউ কোনো কিনতে বলছে? কে কিনতে বলছে? টাকা দিবে না? বলা যায় কিন্তু আমার সাথে কথা বলে ভালোভাবে বলেছি কথা না। দারুণভাবে কথা বলেছি, ভালোভাবে বলেছি, ঠিক আছে। বেয়াদবি তো একটাও করতে পারে নাই।